টিচারদের টেটের প্রতিবাদে যে দীর্ঘ মিছিল মহাসমাবেশ ডাক দেওয়া হয়েছিল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে, সেই মিছিল ডরিনা ক্রসিং টাচ করছে। এই মিছিলের যে ব্যাপ্তি, যে জমায়েত, আপনারা দেখলে অবাক হবেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকারা এই মিছিলে এসছেন। এই মিছিলের শুরু আপনারা দেখেছেন, এই মিছিলের শেষ আপনারা, মনে হয় না আমার পক্ষে সম্ভব এই মিছিলের শেষ দেখানোর, কারণ যেখান থেকে মিছিল শুরু হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, এই মিছিল কিন্তু সেখান থেকে এখনো সমস্ত শিক্ষক বেরিয়ে আসতে পারেনি, সেই মিছিল চলছে। আমরা চেষ্টা করছি পুরো মিছিলটা কভার করার। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত এই যে দীর্ঘ মিছিল, এই মিছিল শুরু হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। আমরা চেষ্টা করছি গোটা মিছিলটা কভার করার। জানি না কতক্ষণ লাগবে এই লাইভ। এই দীর্ঘ মিছিল শুরু হয়েছে বৃষ্টি বিঘ্নিত, আজকে বৃষ্টি স্নাত এই দিনে যেন এই টেটের যে বঞ্চনা, সেই বঞ্চনা যেন ভগবান মেনে নিতে পারছেন না। একজন শিক্ষক 15 বছর 20 বছর চাকরি করার পরেও তাকে টেটে বসার যে ফরমান জারি হয়েছে, সেই ফরমানের প্রতিবাদে আজকে প্রাথমিক শিক্ষকরা রাস্তায় নেমেছেন। কলকাতা রাজপথে আজকে প্রাথমিক শিক্ষকদের যে ঢল আপনারা দেখতে পাচ্ছেন, এই মিছিলের কিন্তু শেষ নেই। আমরা ডরিনা ক্রসিংয়ে যে মিছিল ঢুকেছে সেখান থেকে আমরা মিছিলের লাইভ শুরু করেছি, এখন সেই মিছিল চলছে। দীর্ঘ মিছিল চেষ্টা করছি পুরো মিছিলটা কভার করার। এই নারী শক্তি এখানে স্লোগানিং করছে। এটাকে মিছিল থেকে বার করো, এটাকে মিছিল থেকে বার করে, মাতাল মাতাল মাতালকে বার করো, মিছিল থেকে বার করো সামনেটাকে। এই মিছিল আমরা দীর্ঘ মিছিল এখনো কিন্তু তার শেষ আমরা দেখতে পাচ্ছি না। আমরা চেষ্টা করছি এই লাইভে পুরো মিছিলটাকে কভার করার। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বাড়িতে বসে আছেন, আপনারা ব্যাপারটা উপলব্ধি করুন। এই লড়াই সবার লড়াই। আমরা যদি একত্রিতভাবে এই লড়াই লড়তে না পারি, তাহলে এই টেট নামে যে বিষম খাড়া আমাদের উপর ঝুলছে, তা কিন্তু আমরা রোধ করতে পারবো না। তাই যে কালা আইন তৈরি হয়েছে তার প্রতিবাদ যদি আমরা না করতে পারি, দীর্ঘদিন একজন শিক্ষক 15 বছর 20 বছর চাকরি করার পরেও যদি তাদের আবার যোগ্যতা মানের পরীক্ষা দিতে হয়, তাহলে কিন্তু সেটা খুবই অন্যায়। তারই প্রতিবাদ আজকে আপনারা দেখতে পাচ্ছি এই রাজপথে, সেই প্রতিবাদের ঢল নেমেছে। আমরা যখন মিছিল ডরিনা ক্রসিং ঢুকেছে তখন আমরা লাইভ শুরু করেছি, আমাদের এই লাইভ কিন্তু এখনও চলছে। এই মিছিলের কিন্তু শেষ এখনও দেখা যায়নি। দীর্ঘ মিছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা এসছেন, এই বৃষ্টিকে উপেক্ষা করে সকলকে কুর্নিশ জানাই উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই লড়াইয়ে আমাদের সঙ্গে থাকার জন্য। বলছি পশ্চিম চক্র সুদূর কোচবিহার থেকে
কুচবিহার জেলার শিক্ষকরা এসছেন, ওনাদের যে ব্যানার নো ইন সার্ভিস স্টেট, একদম শেষের দিকে ওনারা আছেন। এখনো মিছিল, দীর্ঘ মিছিল এখনো শেষ হয়নি। এই মিছিল যে রানী রাসমণিতে মিট করবে, ওখানে আমাদের সভা আছে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে প্রচুর শিক্ষক দুদিন আগে বেরিয়ে এসছেন ওনাদের প্রাপ্য ছুটি নিয়ে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। কলকাতার বৃষ্টিস্নাত রাজপথে আজকে যে শিক্ষকদের ঢল নেমেছে, সেখানে প্রমাণ করছে যে এই কালা আইন তারা কিন্তু মেনে নিচ্ছেন না। তাই সরকারকে আবার ভাবতে হবে বিষয়টা নিয়ে, কিভাবে এই কালা আইনকে পরিবর্তন করা যায়। শিক্ষা বেচতে চড়া দামে বেসরকারি টেটের নামে এই ফতোয়া মানছি না, মানবো না। এই শিক্ষা বেচতে চড়া দামে বেসরকারি টেটের নামে এই ফতোয়া মানছি না, মানবো না। শিক্ষা বেচতে চড়া দামে বেসরকারি টেটের নামে এই ফতোয়া মানছি না, মানবো না। অসংখ্য শিক্ষক যারা বাড়িতে বসে দেখছেন এই লাইভ, আপনাদের কাছে অনুরোধ, সকলের সমবেত চেষ্টা না থাকলে কিন্তু এই কালা আইন পরিবর্তন হবে না। তাই পরবর্তীকালে যখনই আন্দোলনে ডাক দেওয়া হবে, আপনারা কিন্তু অবশ্যই রাজপথে আপনাদের পাবো এই আশা করছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, কালিম্পং থেকে কাকদ্বীপ, পূর্বস্থলী, নর্থ সার্কেল, পূর্ব বর্ধমান, এখানে শ্রীকান্ত দা প্রতিবাদ মিছিল কিন্তু এখনো কোনো শেষের দেখা মেলেনি। অসংখ্য শিক্ষক শিক্ষিকা যারা উস্তির উপর ভরসা করে আজকে রাজপথে নেমেছেন, তাদের শক্তি প্রদর্শন করতে, যে আমরা একসঙ্গে আছি, যে কোনো সমস্যা, যে কোনো বিপদের সময় আমরা একসঙ্গে প্রাথমিক শিক্ষকরা আছি। সেই আন্দোলনের যে রূপরেখা কুস্তি তৈরি করেছে, তার উপর বিশ্বাস রেখে সমগ্র শিক্ষক সমাজ আজকে পথে নেমেছে। ভোটের আগে প্রতিশ্রুতি, জিতলে ভোট দেখাবে প্রীতি, তাই টেট সমাধানে দাও মতি, দাও মতি, বিভিন্ন রকম পোস্টারিং নিয়ে আজকে শিক্ষকরা উপস্থিত হয়েছে এই মিছিলে। স্যার এটা কভার করুন, স্যার এটা কভার করুন। এনসিডি এর তথ্য ভুলে শিক্ষকরা চড়বে শুলে, কর্মনাশা এমন টেট মানছি না, মানবো না। বিভিন্ন রং বেরঙের আপনারা প্ল্যাকেট দেখতে পাচ্ছেন, সেই প্ল্যাকেট নিয়ে শিক্ষক শিক্ষিকারা এই আন্দোলনে সামিল হয়েছেন। দীর্ঘ মিছিল, এখনো আমি আবার সেই সুবোধ মল্লিক স্কোয়ারে চলে এসেছি। এখানে কিন্তু মিছিল এখনো শেষ হয়নি। আমি ডরিনাগড় সিং থেকে আবার সুবোধ মল্লিক স্কোয়ার চলে এসেছি, যেখান থেকে মিছিল শুরু হয়েছিল সেই জায়গায় আমি এসে হাজির হয়েছি। মিছিল কিন্তু এখনো এখান থেকে অসংখ্য শিক্ষক এই সুবোধ মল্লিক স্কোয়ারে দাঁড়িয়ে আছেন। নামে অপমান মানবে না কো উদ্যান, তাই সংগ্রাম থামছে না, থামবে না। চাকরির 2 দশক পার বলছে দিতে টেট এবার, এই ফতোয়া মানছি না, মানবো না। দীর্ঘ মিছিল, চাকরির 2 দশক পার বলছে দিতে টেট এবার, এই ফতোয়া মানছি না, মানবো না। রঞ্জন দাস স্লোগানিং করছে, তৈরি হও রক্ষা করতে নিজের মান, রুটি রুজির লড়াই লড়তে পথে আছে হুঁশিয়ার, চলবে চলবে। কাটোয়া ইস্ট, পূর্ব বর্ধমান জেলা। আমি সুবোধ মল্লিক স্কোয়ারে দাঁড়িয়ে আছি, আলিপুরদুয়ার। এখনো এই মিছিলের প্রথম ভাগ রানী রাসমণিতে পৌঁছে গেছে। আমি এখন মিছিলের শেষ ভাগে চলে এসেছি। মিছিল কিন্তু এখনো এখান থেকেই শেষ হয়নি।
আর আমাদের মিছিলের প্রথম ভাগ রানী রাসমণিতে পৌঁছে গেছে। আমাদের সেখানে সভা শুরু হওয়ার মুখে আমাদের একটা প্রতিনিধি দল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিতে চলে গেছেন। তাই লড়াই চলছে, চলবে। এই তো ফোন করেছো? হ্যাঁ, ফোন করেছি। একটা মিডিল একটা দাও ছেলে দাও কারা কথা বলো। এখানে বীরভূম জেলা ব্যানার আপনারা দেখতে পাচ্ছি, উস্তি ব্যানার। আমাদের মিছিলের অগ্রভাগ রানী রাসমণিতে পৌঁছে গেছে, কিন্তু আমাদের এখনো কিন্তু এই মিছিল যে শেষের অংশ সেখান থেকে কিন্তু এখনো শেষ করতে পারিনি আমরা। এটা বীরভূম। সামনে আছে, হ্যাঁ হ্যাঁ, আরো সামনে, আরো সামনে। ও যেখানে থাকো না, অসুবিধা নেই। এই লাইভ শুরু হয়েছিল ডোরিনা ক্রসিং থেকে, এখনো এই মিছিলের শেষ কিন্তু আমি দেখতে পাইনি। এতক্ষণ লাইভ চলছে। পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া দক্ষিণ চক্রের ব্যানার। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই মিছিলে এসছেন, কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এই ঐতিহাসিক মিছিলে পা মেলানোর জন্য আপনাদের সকলের চেষ্টায় আজকে এই মিছিল, ঐতিহাসিক মিছিল। এখনো মিছিলের শেষ সত্যি আমি দেখতে পাচ্ছি না। পুরুলিয়া জেলার যে ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এসছে এই বৃষ্টি উপেক্ষা করে, মাঝে মাঝে ফোন আসছে, ফোনটা তো ঠিক আছে তো। খড়গপুর মহকুমা শিক্ষকরা চড়বে শুলে কর্মনাশা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষকরা এসছেন, নো টেট ফর আরটি অ্যাক্ট, বিফোর আরটি অ্যাক্ট, বিভিন্ন টি শার্ট পরে ওনারা এসছেন আজকের এই মিছিলে। মিছিলের প্রায় শেষ ভাগে বান্দোয়ান 1 সার্কেল। আমরা এই মুহূর্তে রানী ব্যানার্জি রোড, এসএন ব্যানার্জি রোডে আছি। দীর্ঘ মিছিল, মিছিলের প্রথম অংশ এখন রানী রাসমণিতে পৌঁছে গেছে। শেষ অংশ যেখান থেকে মিছিল শুরু হয়েছিল সেখানেই, এখন আমি শেষ করতে পারিনি। নোটেড বিফোর আরটি অ্যাক্ট, সেই ব্যানার, সেই টি শার্ট পরে মিছিল চলছে। বাঁশপাতা লাইভ হচ্ছে এইটা। স্লোগান দাও, স্লোগানই দাও। মাইক দুটো তিনটে আছে, তিনটে। উস্তি 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 জিন্দাবাদ। আজকে বলছো ডিটেটেড, কালকে বলবে
দিতে লেট এই চলো না নিপাত যাক নিপাত যাক নিবাদ যাক নিবাদ যাক এই চলো না নিপাত যাক নিপাত যাক নিবাদ যাক নিবাদ যাক। ফারাক্কা চক্র মুর্শিদাবাদ, এই তো তোমার সাথে দেখা হয়ে গেল। সব আছে, হ্যাঁ এসছে দেখিনি আমি। ও অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আমি মিছিলে প্রথম থেকে আসছি, এখনো শেষ করতে পারিনি। মাইক আছে সামনে। এনসিটির চরম মূল শিক্ষক মিছিলের শুরু থেকে আমরা এখন ডৈনাগড় সিং থেকে আমি শুরু করেছি, মিছিল কিন্তু এখনো শেষ করতে পারিনি। এটা কে গো, রাজাদা মনে হচ্ছে? হ্যাঁ রাজাদা, এসো। ও চন্দন দা, মিছিল শেষ করতে পারিনি, প্রথম থেকে আসছি। উত্তর দিনাজপুর জেলা, উত্তরে আরেক জেলা। এখন মিছিলের শেষ তো আমি দেখতেই পাচ্ছি না, শুরু থেকে। তুমি উত্তর দিনাজপুর? এই দীর্ঘ মিছিল, নো টেট বিফোর আরটি অ্যাক্ট। এই যে কৌশিক, এই আমরা মিছিলের শুরু থেকে আসছি, ঠিক আছে? মিছিল কিন্তু এখনো আমি শেষ করতে পারিনি, এটা মিছিলের মাঝখান। মিছিলের শুরুটা আমাদের রানী রাসমণি রোডে, আমরা হুগলি জেলার সম্পাদক কৌশিককে পেয়েছি। মিছিলের শেষ এখনো শুরু। আমরা তো আমি প্রথম থেকে আসছি, রানী রাসমণি থেকে আসছি, মিছিল পৌঁছাই রানী রাসমণি। আমরা যেরকম ভাবে এক্সপেক্ট করেছিলাম যে এ রাজ্যের প্রায় লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা যারা ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যারা শিক্ষকতা করেন, তারা এই আরটি অ্যাক্টের যে নিয়ম ছিল তার পরবর্তীকালে যে নিয়ম লাগু করা হয় এবং সুপ্রিম কোর্ট থেকে বলা হয় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 1 থেকে 8 পর্যন্ত পাঠদান করেন তাদের প্রত্যেককেই টেট দিতে হবে। একটা অমানবিক নিয়ম। আচ্ছা, এটা আমি ফিনিশ করে দিই। দাও, একটা অমানবিক নিয়ম, অসম্মানজনক নিয়ম। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দীর্ঘ 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর শিক্ষকতা করেছেন, যাদের বয়স এখন 50-এর কোঠায়, 55 নিচে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, তাদের সকলকে টেট দিতে বলা হয়েছে। এবং শুধুমাত্র টেট দেওয়া না, আগামী 2028-এর 31শে আগস্টের মধ্যে তাদেরকে টেট পাস করতে হবে, এবং টেট পাস যদি না তারা করতে পারেন তাহলে তারা অযোগ্য বলে বিবেচিত হবেন, এবং শুধু অযোগ্য বলে বিবেচিতই হবেন না, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এই অমানবিক, অসম্মানজনক যে আইন বেরিয়েছে, যে রায় বেরিয়েছে সুপ্রিম কোর্টের, তার আমরা সম্পূর্ণরূপে বিরোধিতা করছি। পশ্চিমবঙ্গের সচেতন শিক্ষক শিক্ষিকা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আমরা আজ পথে নেমেছি। আমাদের মিছিল রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে রানী রাসমণি রোডে যাচ্ছে। আমাদের মিছিলের অগ্রভাগ রানী রাসমণি রোডে ইতিমধ্যেই পৌঁছে গেছে। এখনও মিছিলের মধ্যভাগে আমরা এসে দাঁড়াইনি। মিছিলের শেষ প্রান্ত এখনও ওই জায়গাতেই রয়েছে, এখনও তারা সুবোধ মল্লিক স্কোয়ারেই রয়েছে। আমরা এরপর ডিফারেন্ট ডেপুটেশন টিম থাকবে। একটা শিক্ষা সচিবকে ডেপুটেশন দেওয়া হবে বিকাশ ভবনে গিয়ে, আর একটা টিম যাবে আমাদের নবান্নতে মুখ্যমন্ত্রী দপ্তরে ডেপুটেশন দেওয়া হবে। সেখানে আমাদের এই যে নতুন সরকার গঠন হয়েছে, সেই নতুন সরকার গঠন হওয়ার আগে পূর্ববর্তী যারা বিরোধী সরকার ছিলেন, অর্থাৎ বর্তমান শাসক দলের যে সরকার ছিলেন, তারা বলেছিলেন যে ক্ষমতায় এলে তারা আমাদের এই টেট থেকে নিরসন করবেন, আমাদের যে ধারা নেমে এসে তা থেকে নিরসন করবেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা তাদেরকে জানাতে চাই যে আপনারা তাদের দেওয়া প্রতিশ্রুতি রাখুন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি এখানে এসেছিলেন, কলকাতায় মিটিং করেছিলেন। সেখানে উনি বলেছিলেন যে সরকার বদলালে আমাদের এই দিকটা তিনি দেখবেন এবং তাদেরকে টেট থেকে মুক্তি দেবেন। আমরা তাকেও জানাতে চাই রাজ্য সরকারের মাধ্যমে যে আপনার দেওয়া প্রতিশ্রুতি আপনি রাখুন, অর্ডিন্যান্স জারি করে আমাদের
ওপরে যে খাড়া নেমে এসছে, হঠাৎ করে আকস্মিকভাবে যে যোগ্যতা আমাদের বিচার করা হচ্ছে, নতুন করে আমাদের যোগ্য কি অযোগ্য আমাদের বলে দেওয়া, মানে আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে, তার থেকে আমাদের নিষ্কৃতি দিন। আমরা সকলেই যোগ্য। যে বছর আমরা যে নিয়ম ছিল সেই নিয়মেই আমরা রিক্রুটেড হয়েছি এবং যোগ্যতার সঙ্গে সম্মানের সঙ্গে আমরা নিয়োজিত হয়েছি এবং পাঠদান করছি। তো এই আইন হতে পারে না, এটাকে অবিলম্বে বদল করুন, অর্ডিন্যান্স জারি করুন। ধন্যবাদ। কৌশিককে আমরা বাকি মিছিলটা কভার করে নিই একটু। আমরা মিছিলের মাঝখানে আছি, কৌশিক বললো আমরা দেখি কতক্ষণ মিছিলটা আমি শেষ করতে পারি। শুরু করেছিলাম দৈনে করেছেন অর্থাৎ প্রায় যেখানে আমাদের মঞ্চ আছে সেখান থেকে আমি প্রায় শুরু করেছিলাম এই দীর্ঘ মিছিল, কিন্তু এখনো শেষের কোনো নাম নিচ্ছে না। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের যে ধারা, সেই ধারা উস্তি কিন্তু এখনো বজায় রেখেছে। মিছিলের এটা মধ্যাংশ বলা যায়। এখানে আমরা হাজির হয়েছি, নদিয়া জেলা কমিটির যে ব্যানার সেটা এখানে আছে। মিছিল সামনে পৌঁছে গেছে রানী রাসমণিতে। চলছে চলবে। আবার বলি, মিছিলের প্রথম ভাগ রানী রাসমণিতে পৌঁছে গেছে, কিন্তু শেষ ভাগ কিন্তু এখনো সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শেষ করতে পারিনি আমরা। অসংখ্য শিক্ষক শিক্ষিকা কালিম্পং থেকে, কাকদ্বীপের থেকে এসছেন। ওনারা আজকে রাজপথে এই বৃষ্টি উপেক্ষা করে এই মিছিলে যোগ দেওয়ার জন্য। পশ্চিম বর্ধমান জেলা কমিটির ব্যানার আমরা পেছনে দেখতে পাচ্ছি। দীর্ঘ মিছিল। এই মিছিল, আমি ক্লান্ত হয়ে গেলাম গোটাটা হাঁটতে হাঁটতে। রানী রাসমণি থেকে এই মিছিলের যে সামনের ভাগ সেটা রানী রাসমণিতে ইতিমধ্যেই পৌঁছে গেছে। এখনও এই মিছিল আমরা সুবোধ মল্লিক স্কোয়ারে আমি পৌঁছে গেছি। সেই জায়গা থেকে মিছিল এখনও শেষ হয়নি। এই স্বতঃস্ফূর্ত আবেগ শিক্ষকদের অভিভূত করে যে উস্তির ওপর তাদের এত ভরসা, যে উস্তি একমাত্র পারে এই গভীর যে অন্ধকার থেকে শিক্ষকদের তুলে আনার চেষ্টা উস্তি করছে। আস্থা রেখেছেন ওনারা উস্তির ওপরে, তারই প্রতিফলন আমরা এই ঐতিহাসিক মিছিল আমরা দেখতে পাচ্ছি। আমরা নির্ঝরদাকে পেয়েছি পেছনে। নির্ঝরদা, আমি মিছিলের সামনে থেকে আসছি, মিছিল ইতিমধ্যেই রানী রাসমণিতে পৌঁছে গেছে। আমি মোটামুটি 15 মিনিট হাঁটছি। এই মিছিল কি বলবেন, এই ঐতিহাসিক জমায়েত? এই মিছিলটা আমরা বলেইছিলাম যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট রিলেটেড, টিইটি রিলেটেড যে সমস্যা সৃষ্টি করা হয়েছে, এটা কিন্তু একটা উদ্ভূত সমস্যা এবং সেটাকে তৈরি করা হয়েছে বলা যেতে পারে। যে সমস্যার মাধ্যমে গোটা ভারত জুড়ে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন যারা টেট দেননি। টেটটা দেবে কোথা থেকে তারা? কারণ তখন তো টেট বলে কিছু ছিলই না। তাহলে যখন টেট ছিল না, সেই তখনকার রিক্রুট হওয়া শিক্ষক শিক্ষিকাদেরকে বলা হলো যে আপনারা টেট দিতে হবে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী টেট দিতে হবে, অন্যথায় আপনাদের চাকরি ছেড়ে দিতে হবে। এটা একটা কালা আইন বলেই আমরা মনে করছি। আমরা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে এই বিষয়ে জানিয়েছিলাম। আমরা এরপর চাই যে গণতান্ত্রিক যে দেশ, সেই গণতন্ত্রে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এই সমস্যার সমাধান করুক সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন রাখছি যে এর আগেও আপনাদেরকে জানানো হয়েছিল টেট সংক্রান্ত যে সমস্যা হয়ে আছে, শিক্ষক শিক্ষিকাদের মাথার উপর যে খাঁড়া ঝোলানো হয়েছে, তার থেকে
তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, বা বলা যেতে পারে এটা তাদের হকের দাবি, তার থেকে সমস্যা সমাধানের জন্য রাজ্য ব্যবস্থা নিক। আমরা রাজ্য সরকারের কাছেও এই অ্যাপিল রাখছি এবং আমরা তার কাছে পৌঁছেও দিয়েছি, আজকেও পৌঁছে দেওয়া হবে। তো যথেষ্ট আন্তরিকভাবে বিষয়টি বিবেচনা আগেও বলেছিলেন করবেন, এবং আমাদের উচ্চশিক্ষামন্ত্রী যখন এসেছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি বলেও ছিলেন যে এই টেট সমস্যার সমাধানে উনি অগ্রসর হবেন। তো আমরা দেখতে চাই এখন সেই সমস্যার সমাধান যাতে হয়। আজকের মিছিলে হাঁটছে শুধুমাত্র টেট আছে এরকম শিক্ষক শিক্ষিকাই নয়, তাদের সহকর্মী যারা আছেন আমাদের, তারাও কিন্তু আজকের মিছিলে হাঁটছেন। অনেকে মনে করছেন যে আজকের এই প্রাকৃতিক পরিবেশ অনুকূল নয়, কিন্তু বিশ্বাস করুন এটা আমাদের কাছে প্রতিকূলও নয়। কারণ উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমরা প্রায় যতগুলি প্রোগ্রাম করেছি, প্রায় সব প্রোগ্রামেই বৃষ্টি হয়েছে, আমরা ভিজেছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা মনে করি এটা বেশ শুভ জিনিস। আজকেও বৃষ্টি হচ্ছে, আর যেদিন বৃষ্টি হয়নি সেদিন জলকামানের জলে বিগত স্বৈরাচারী যে সরকার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারা আমাদেরকে জলকামানের জলে ভিজিয়ে পুলিশ দ্বারা লাঠি দিয়ে মেরে এইসব করেছিলেন। তো যাই হোক, আজকে আমরা ভিজছি বৃষ্টিতে, এটা আমাদের কাছে একটা আনন্দের বৃষ্টি। সুতরাং আর এই যে জমায়েত দেখছেন, মিছিল শেষ হয়ে গেছে অনেকক্ষণ, অর্থাৎ মিছিলের মাথা কিন্তু পৌঁছে গেছে বহু আগে, আর মিছিলটা বিশাল বড় মিছিল। এই মিছিলটা এমনিতে শেষ হবে না, আমরা সেই জন্য সবাইকে একসাথে ওখানে পৌঁছে দিচ্ছি। এই মিছিল স্বেচ্ছায় আসা শিক্ষক শিক্ষিকাদের এক ঐতিহাসিক সমাবেশ বলা যেতে পারে। আজকের দিনটা সাক্ষী থাকবে রাস্তার কালোকে মুছে দিয়ে, মাথায় ছাতা নিয়ে হলেও, রং বেরঙের ছাতা নিয়ে হলেও, আর বৃষ্টিতে ভিজে হলেও শিক্ষক শিক্ষিকারা তারা ন্যায্য দাবির পক্ষে আগেও লড়াই করেছে, এখনো লড়াই করে যাচ্ছে। সুতরাং জয়লাভ আমরা করবই, এবং এই টেট সমস্যার সমাধান অবশ্যই হবে বলেই আমরা বিশ্বাস করি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমি মিছিলটা শেষ করে আসি। মিছিল শেষ করা খুব মুশকিল আছে, কারণ এই মিছিল বহু লম্বা হয়ে আছে। আমি লাইভে চেষ্টা করব পুরো মিছিলটা কভার করার। আমি চেষ্টা করছি এই মিছিলটা পুরো কভার করার, যে লাইভের মধ্যে বলেছিলাম আমি রানী রাজপথ থেকে শুরু করেছি এই মিছিলের শেষ পর্যন্ত লাইভ করব বলেছিলাম, এখনো শেষ করতে পারিনি। বৃষ্টি কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছিল, আবার সেই বৃষ্টি আবার শুরু হয়েছে। শেষ এই মিছিলের শেষ অংশ পর্যন্ত লাইভ করব, তারপর এই লাইভ শেষ হবে। তারপরে আমাকে আবার প্রথমে যেতে হবে। মঞ্চে ইতিমধ্যেই বক্তব্য শুরু হয়ে গেছে, সেই লাইভ আমরা বিভিন্ন রকম অন্যান্য শিক্ষকদের লাইভে দেখতে পাচ্ছি। আমরা এই মিছিলের শেষ অংশে আমাদের উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসম্পাদক নির্ঝর কুণ্ডুকে পেয়েছিলাম, ওনার বক্তব্য আমরা নিলাম। এই দীর্ঘ সময় ধরে আমরা এই লাইভটা করলাম, আপনারা ধৈর্য নিয়ে দেখলেন, তার জন্য সকলকে ধন্যবাদ। এই স্বতঃস্ফূর্ত যে আবেগ শিক্ষকদের, এখনো এই মিছিলের শেষ অংশে আমি পৌঁছাতে পারিনি, চেষ্টা করছি পুরো অংশটা কভার করার। কালিম্পং থেকে কাকদ্বীপ, এই সমগ্র অংশ জুড়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখানে এসেছেন এই মিছিলে যোগ দিতে, কলকাতা রাজপথ আজকে বৃষ্টির স্নাত, তার থেকেও বড় পাওনা শিক্ষকরা তাদের অধিকারের দাবিতে আজকে এই রাজপথে সকলে সামিল হয়েছেন। অনেকক্ষণ ধরেই এই অংশটা ব্লক হয়ে আছে, দীর্ঘ মিছিল। জানি কিছু সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু আমরা এই শান্তিপূর্ণ মিছিলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পেয়েছি, এই দীর্ঘ মিছিল, এটা কাকদ্বীপ মহকুমা কমিটির মিছিল। এখানে চলে এসেছি আমরা পার্থসাহের পশ্চিম চক্র। মিছিল
রানী রাসমণিতে পৌঁছে গেছে। এই মিছিলের শেষ অংশ কিন্তু এখনো সৈয়দ মল্লিক স্কোয়ারে দাঁড়িয়ে আছে। দাঁড়ালে হবে না, চলে আসুন চলে আসুন। মিছিলের প্রথম অংশ রানী রাসমণিতে পৌঁছে গেছে। উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির যে ব্যানার, এখনো মিছিলের শেষ অংশ আমি দেখতে পাইনি। শুরু থেকে মিছিলের শুরুর অংশ রানী রাসমণিতে পৌঁছে গেছে। সাউথ চব্বিশ পরগনা জেলা কমিটির যে ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন। হুগলি জেলা মিছিলের শেষ সৈয়দ মল্লিক স্কোয়ার যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আমরা আছি। এই মিছিল কিন্তু এখনো শেষ হয়নি। এখানে তো আর লাইনও নেই, দলবদ্ধভাবে শিক্ষক শিক্ষিকারা এগিয়ে চলেছেন লাইনের প্রথম অংশের দিকে। এই মিছিলের এখনো মিছিলের শেষ অংশ আমি দেখতে পাচ্ছি না, তাও এখানে শুধুমাত্র দলবদ্ধভাবে সবাই যাচ্ছেন। এখানে কোনো লাইন নেই কোনো রকম, কারণ দুটো লাইন করে গেলে মিছিল মনে আজকে আর শেষ হতো না। আমি এখনো মিছিলের শেষ অংশে আসতে পারিনি, এটাই আশা করছি সৈয়দ মল্লিক স্কোয়ারের এই সময়ের মিছিলের শেষ অংশ আমি ইতিমধ্যেই আসতে পেরেছি। পেছনে শফিকুলদা আছে। আমি লাইভ শুরু করেছি প্রায় 15-20 মিনিট আগে রানী রাসমণি থেকে। আমি এতক্ষণ এসে পৌঁছালাম সৈয়দ মল্লিক স্কোয়ারে। মিছিল এতক্ষণ এখান থেকে শেষ হচ্ছে এবং লাইন ছাড়াই। কি বলবেন এই ঐতিহাসিক মিছিলকে, কি বলবেন? আজকের ঐতিহাসিক মিছিল কলকাতার রাজপথ স্তব্ধ হয়ে গেছে। দেখুন, একটা জিনিস আমাদের ভাবতে হবে যে একটা দেওয়ানি মামলার কখনো কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয় না। এই টেটের রেট্রোস্পেক্টিভ যে রায়টা হয়েছে তাতে আমাদের রাজ্যের 1,20,000 এবং সারা দেশের প্রায় 30 লক্ষ শিক্ষক শিক্ষিকা এখানে ভুক্তভোগী হয়ে পড়েছেন। এই অবস্থার একদম কাম্য নয়। যে সমস্ত শিক্ষকরা দশকের পর দশক ধরে শিক্ষকতা করে আসছেন এবং তাদের ছাত্রছাত্রীদেরকে তৈরি করে আসছেন, তাদের ছাত্রছাত্রীরা আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, তারপরেও তাদেরকে কোনো প্রবেশিকা পরীক্ষার মধ্য দিয়ে আবার নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে, এটা একদমই বাঞ্ছনীয় নয়। তারই প্রতিবাদে আমরা আজকে কলকাতার রাজপথে নেমেছি। আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী সঙ্গে দেখা করার কথা আমরা ভাবছি, আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমরা আজকে যদি সুযোগ হয় তাহলে পরে সেখানেও একটা ডেপুটেশন দেওয়া হবে। তো আমরা চাইছি ওয়ান টাইম রিল্যাক্সেশন বা ওয়ান টাইম এক্সেমশন এখান থেকে সরকারকে একটা দায়িত্ব নিয়ে তার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ সকলকে। ইতিমধ্যেই মিছিলের শেষ অংশে আমি পৌঁছেছি। মিছিল শুরু করেছিলাম আমি রানী রাসমণি থেকে, এখন আবার আমি সৈয়দ মল্লিক স্কোয়ারে হেঁটে চলে এসেছি। এই দীর্ঘ 20 মিনিটের লাইভ আপনারা দেখলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার মঞ্চে ফিরে যাচ্ছি, মঞ্চে যেয়ে আবার লাইভে আসছি। ধন্যবাদ।